হ্যালো ফ্রেন্ডস, হিন্দু ধর্মকে কিভাবে গভীরভাবে বুঝবো যাতে আমার জীবনের সমস্ত অন্ধকার, দুঃখ, পীড়া, হতাশা, দুশ্চিন্তা, মৃত্যু ভয় সমস্ত কিছু থেকে আমি পরিত্রাণ পেতে পারি। তাই হিন্দু ধর্মকে অর্থাৎ মূলত প্রকৃত যেটা হিন্দু ধর্ম তাকে বুঝতে হবে। সেটি হচ্ছে ঋগ্বেদ। ৪টি বেদ নয় কিন্তু ঋগ্বেদ। ঋগ্বেদ থেকেই পরবর্তীকালে ৩টি বেদের কিন্তু আবির্ভাব, অর্থাৎ ঋক, সাম, যজুর্বেদ, অথর্ববেদ যে বেদগুলো আসছে সেগুলো পরবর্তীকালে ঋগ্বেদকে ফলো করে। তাই হিন্দুদের একটি ধর্মগ্রন্থ, সেটি হচ্ছে ঋগ্বেদ। যেমন মুসলিমদের একটি ধর্মগ্রন্থ কোরআন, বা খ্রিস্টানদের একটি ধর্মগ্রন্থ বাইবেল, তেমনি হিন্দুদেরও কিন্তু একটি ধর্মগ্রন্থ, হাজারো ধর্মগ্রন্থ নয়। তাহলে হাজারো জিনিসগুলো কি? অর্থাৎ মূলত উপনিষদ, রামায়ণ, মহাভারত, অষ্টবক্র, গীতা, শিবসূত্র, বিজ্ঞান ভৈরব থেকে শুরু করে পুরাণ থেকে শুরু করে এগুলো কি ভালো করে জানতে হবে। ঋগ্বেদ তৎকালীন সময়ে এত ডিফিকাল্ট, জটিল, কমপ্লেক্স, বিউটিফুল সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, যেগুলো সবই রূপকীয় এবং অর্নামেন্টাল, ফিগারেটিভ, আলংকারিক এবং খুবই জটিল ভাষা। আমরা সবাই জানি যে কোনো উচ্চমানের কবির যদি কবিতা পড়ি আমরা দেখব হাজারো সিমিলি, মেটাফোর, অক্সিমোরন, অর্থাৎ হাজারো ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়, যার জন্য কবিতা সবাই পড়ে বুঝতে পারে না। তো বেদ তো অ্যাকচুয়ালি পৃথিবীর প্রথম কবিতার বই লিখিত এবং প্রথম ধর্মগ্রন্থ। তাই ঋগ্বেদকে বোঝার জন্য আমাদেরকে বেদের ওপরে যেসব বই জনপ্রিয় আছে, যেসব মহান মহান ধার্মিকরা লিখেছিলেন, যেমন শ্রী অরবিন্দ, বেদ রহস্য, দ্য সিক্রেট অফ দ্য বেদা, এইসব বই পড়ে বেসিক নলেজ নিতে হবে, তারপরে বেদের মধ্যে প্রবেশ করতে হবে। বেদে যে আমরা জিনিসটি দেখব, এবং পরবর্তীকালে আমি যেগুলো বললাম যে পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ থেকে যত রকমের শাস্ত্র আছে সেগুলো ঋগ্বেদেরই ব্যাখ্যা। অর্থাৎ ঋগ্বেদ এত বিমূর্ত, এত দার্শনিক, এত বৈজ্ঞানিক জিনিস আছে সেখানে, যে সাধারণ মানুষ, কমন মানুষ সেগুলো কিন্তু ইন্টেলেকচুয়ালি বুঝতে পারবেন না। তার জন্যই গল্পের আকারে রামায়ণ, মহাভারতগুলো তুলে ধরা হয়েছে, অ্যাকচুয়ালি ঋগ্বেদেরই সমস্ত কিছু। তো ঋগ্বেদের মেন কনসেপ্ট হচ্ছে কিন্তু ব্রহ্ম। এই ব্রহ্মকে কেন্দ্র করেই, অর্থাৎ ব্রহ্ম একক, অবিভাজ্য একটি রিয়ালিটি, আনডিভাইডেড রিয়ালিটি, যেটি আমি বলেছি যে পুরুষ এবেদং সর্বম, সর্বম কাল বিদং ব্রহ্ম সর্বভূতস্থম আত্মানাং, অর্থাৎ অমনি প্রেজেন্ট সেলফ। এই সর্ববিরাজমান সত্তা যখন দেখছি, তাহলে এত দেবদেবী কেন, এত গড গডেসেস কেন? এর ব্যাখ্যাটি ভালো করে আমাদের বুঝতে হবে যে ব্রহ্ম থেকেই সমস্ত কিছুর কিন্তু আবির্ভাব হয়েছে। একক অবিভাজ্য সত্তা থেকেই কিন্তু এই মহাবিশ্বের বৈচিত্র্যময় রূপে কিন্তু অসীম রূপে আবির্ভূত হয়েছে। তাহলে বিষ্ণুকে, শিবকে, ব্রহ্মাকে, আমি বলেছি ওটা ব্রহ্ম, নট ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে ডিটি, দেবতা, আর ব্রহ্ম হচ্ছে হিন্দুদের মেন গডের নাম। মুসলিমদের যেমন মেন গডের নাম হচ্ছে আল্লাহ, বাইবেলে যেমন হচ্ছে গড, তেমনি হিন্দুদের কিন্তু হাজারো দেবদেবী গড নয়, একটি গড, সেটি হচ্ছে ব্রহ্ম। তো তাহলে শিবকে, এই যে আমরা ট্রিনিটি দেখছি, শিব, ব্রহ্মা এবং বিষ্ণু, এরা তিনটি হচ্ছে ব্রহ্মের পার্সোনালিটি, তিনটি ফাংশন, অর্থাৎ তিনটি তার রোল। অর্থাৎ ব্রহ্ম কি করে, আমি যে ব্রহ্মের কথা বলছি, চূড়ান্ত সত্য, আলটিমেট সত্য, ব্রহ্ম ক্রিয়েট করে, তাই সে ব্রহ্মা। আবার ক্রিয়েট করার পর তো তাকে মেনটেন করতে হবে, তাই মেনটেনার হচ্ছে বিষ্ণুর রোল তার আছে। তা আবার প্রলয় হয়, প্রাকৃতিক দুর্যোগ, ধ্বংস, ডিস্ট্রাকশন, কায়ামাত, তখন কি, তখন হচ্ছে শিব রুদ্রের রূপ ধারণ করে ব্রহ্ম। তাহলে ব্রহ্মের মধ্যে তিনটি পার্সোনালিটি আছে, কিন্তু তিনটি ফাংশন, এবং এই তিনটি ফাংশন আল্লাহর মধ্যেও আছে। অর্থাৎ আল্লাহ কিন্তু ক্রিয়েটার, প্রিজার্ভার অ্যান্ড ডেস্ট্রয়ার। তাহলে আল্লাহর ব্রহ্ম কিন্তু একই জিনিস। এখানে বলা হচ্ছে, অর্থাৎ ডিফাই করে, দেবত্ব আরোপ করে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে কিন্তু কোরআনে বলা হচ্ছে না, কিন্তু জিনিসটি একই। তাহলে সরস্বতীকে, লক্ষ্মীকে, কালীকে, দেবী দুর্গাকে, হাজারো দেবদেবী, হাজারো ভ্যারাইটি, এরা কারা? এরাও হচ্ছে সেই টোটাল পার্সোনালিটির, ব্রহ্মেরই এক একটি পার্সোনালিটির গুণাবলী।
অর্থাৎ সরস্বতী মানে বিদ্যা। তাহলে ব্রহ্মর কাছে কিন্তু বিদ্যাও আছে, আল্লাহর কাছেও বিদ্যা আছে, গডের কাছেও বিদ্যা আছে, কারণ তিনি সবই। লক্ষ্মী অর্থাৎ অর্থ, ফুড, সেই ব্রহ্মাই কিন্তু সমস্ত কিছুকে কিন্তু পুষ্টি দিয়ে নারিশ করে। তেমনি তার ভিতরে রুদ্র রূপ আছে, কালী রূপ আছে। তাই দেখছি যে ব্রহ্ম, আমরা যে বলছি 33 কোটি দেবী, দেবদেবী নয়, 33 প্রকারের যে প্রাকৃতিক গুণাবলী আছে, আর যত রকমের আমরা দেবদেবী দেখছি সবই হচ্ছে পার্সোনালিটি ব্রহ্মেরই। যেমন আমরা বলি যে আমি একজন বাবা, দেবাশিস সিনহা, একজন টিচার, একজন নাগরিক, একজন লেখক, একজন দার্শনিক, একজন মনস্তত্ত্ববিদ, একজন প্রতিবেশী, একজন দেশের শিক্ষক। তো আমার যে এই যে এতগুলো অ্যাট্রিবিউটস বললাম, ভূমিকা বললাম, কিন্তু লোকটা কিন্তু একজনই, সেটি হচ্ছে দেবাশিস সিনহা। তেমনই হচ্ছে ব্রহ্ম একটি, কিন্তু যত রকমের দেবদেবী আছে তার হচ্ছে মোডস অফ ফাংশনিং, অর্থাৎ সেগুলো ফাংশনের এক একটি মাধ্যম। কখনো সে সরস্বতী হিসাবে বিদ্যা দেয়, কখনো লক্ষ্মী হিসাবে অর্থ দেয়, কখনো সে প্রিজার্ভার নারায়ণ, কখনো সে বিষ্ণু, কখনো সে উমুক। তো তাহলে দেখছি যে সেম কনসেপ্ট কিন্তু আল্লাহর আছে। ভালো করে বুঝতে হবে, এখানে হাজারো দেবদেবী নেই হিন্দু ধর্মে, ঋগ্বেদে, সেগুলো তার প্রাকৃতিক গুণাবলী। তেমনি আল্লাহর মধ্যে সরস্বতী আছে, লক্ষ্মী আছে, রুদ্র আছে, বিষ্ণু আছে, সব আছে। অর্থাৎ যা আমরা হিন্দু সংস্কৃতিতে দেখছি, ধর্মীয় জগতে, শাস্ত্রে, তার টোটালটা কিন্তু আল্লাহর মধ্যে আছে এবং বাইবেলেও গডের মধ্যে আছে, কারণ এই সমস্ত গুণাবলী দিয়ে তার অস্তিত্ব, অর্থাৎ সেই যে অব্যক্ত অজর সত্তা তৈরি। তাহলে এই জিনিসটিকে বলছে পুজো করলে বা প্রার্থনা করলে আমার অজ্ঞতা, আমার দুশ্চিন্তা, ভয়, আমার লোভ লালসা থেকে শুরু করে সমস্ত কিছু দূর হবে না, আমার দুঃখ পীড়া হতাশা। তার জন্য বলছে ঋষিরা যে একে ধ্যানে পেতে হবে। উপনিষদে বলছে যে একে ধ্যানে আবিষ্কার করতে হবে, এই সত্যকে, এই জগৎকে, যে অ্যাকচুয়ালি এই জগৎটা কি। যেদিন আমি জানতে পারবো এই চূড়ান্ত সত্য, সেদিন আমি সমস্ত অন্ধকার থেকে মুক্ত হয়ে গেলাম। আর আমাকে গডকে বা দেবদেবীকে খুশি করার কোনো প্রয়োজন নেই ধর্মীয় রীতিনীতির। তাই তো উপনিষদের ঋষিরা, বেদের ঋষিরা, বা যারা দার্শনিকরা ছিলেন, যে কপিল মুনির যে সাংখ্য ফিলোজফি বা বেদান্ত দর্শন, যোগা দর্শন, এগুলো যা আছে, এই দর্শনের মাধ্যমে এরা অ্যাকচুয়ালি ব্রহ্মকে পেতে চেয়েছে মানে চোখ দিয়ে নয়, ইনটুইটিভ রিয়ালাইজেশন, অর্থাৎ অতীন্দ্রিয় আবিষ্কার, অতীন্দ্রিয় দর্শন। অর্থাৎ আমি গভীর ধ্যান ছাড়া এই জগৎকে পাওয়া সম্ভব নয়। আর একটা পাওয়া সম্ভব, যেমন ব্রহ্মসূত্রে বলা হচ্ছে যে লজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে, যেমন দর্শনে হয়, যৌক্তিক তদন্তের মাধ্যমে যদি আমরা পুরো বিশ্বটাকে দার্শনিক তদন্ত করি, তাহলে কিন্তু আমরা সেই অবিভাজ্য চূড়ান্ত অব্যক্ত সত্যকে পেয়ে যাব। তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব, গডকে পেয়ে যাব, বা ব্রহ্মকে পেয়ে যাব। আর একে আমরা যতই পুজো করি, প্রার্থনা করি, ধর্মীয় রীতিনীতি যাই করি না কেন, এ কিন্তু শুনবে না, আর কোনো কিছু তিনি দিবে না। আর দিলে আমাদের মানব জাতিতে কোনো দুঃখ থাকতো না। তাই একে ঋষিরা বলছেন একে ধ্যানে ইনটুইট করতে হবে। তাই তো উপনিষদে বলছে যে পুজো নিম্ন স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে প্রার্থনা, আর সর্বোচ্চ স্তর হচ্ছে মেডিটেশন। সেম কথা বিবেকানন্দও বলেছেন উপনিষদ থেকে, শিকাগো সম্মেলনে। তাহলে হিন্দু ধর্ম মূলত হচ্ছে এর প্রিন্সিপাল গ্রন্থ একটি, সেটি হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদকে কেন্দ্র করে পরবর্তীকালে আরো 3টি বেদের আবির্ভাব, এবং সেই 4টি বেদকে ব্যাখ্যা করার জন্য হাজারো পুরাণের আবির্ভাব, রামায়ণ, মহাভারত, উপনিষদ, ব্রহ্মসূত্র, অষ্টবক্র সংহিতা থেকে শিবসূত্র থেকে শুরু করে হাজারো জিনিসের আবির্ভাব। অর্থাৎ সেগুলো রেফারেন্সেস বই, যেমন একটি টেক্সট বই বা কবিতার বই পড়ার জন্য আমাদেরকে মানে বই পড়তে হয়, তেমনটাই হচ্ছে এই ব্যাপার। তাহলে হিন্দু ধর্মের এত ধর্মীয় রীতি তিথি, পুজো পার্বণ কেন? এইগুলোর মেন কারণ হলো মানুষ জানে না। অর্থাৎ হিন্দু ধর্মের যে 6টি দর্শন আছে, ও দর্শন সম্পর্কে জানে না, উপনিষদ সম্পর্কে অসচেতন, বেদ সম্পর্কে অসচেতন। তাই নিজের মতো করে তারা ধর্মীয় রীতিনীতি সৃষ্টি করে দিয়ে তারা একটা নতুন ধর্ম সৃষ্টি করেছে, যে ধর্মের সঙ্গে বেদ উপনিষদের কোনো সম্পর্ক নেই। তাই আমাদের যদি মুক্তি পেতে হয়, আমাদের যদি আলোকিত হতে হয়, ব্রহ্মজ্ঞানী হতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু দার্শনিক জগতে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।